শেষ প্রচারে খড়গ্রামে এলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। জানা যায়, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আজকে শেষ প্রচার, আর আজ অর্থাৎ রবিবার শেষ প্রচারে খড়গ্রামে আসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রাণী ও সাদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচারে ঝড় তুললেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। থার্ড ফেজের যে নির্বাচনী প্রচারে আজকে শেষ দিন। আমরা এই মুহূর্তে খড়গ্রামে রয়েছি ব্লকে। আমরা সকাল থেকে সাদল অঞ্চলটা পুরোটা বলতে পারে পুরো অঞ্চলটাই আমরা আজকে কভার করেছি। এই মুহূর্তে আমরা মারগ্রাম অঞ্চল দিয়ে আমরা নগর দিয়ে আবার পাশের ব্লকে যাওয়ার প্রোগ্রাম করেছি। তো আজকে নির্বাচন মানুষ খুব উদ্গ্রীব। এখানকার মানুষও চাইছিলেন প্রার্থী বা আমাদের সাংসদ একবার এখানে এলাকায় এসে আমাদের একটু মুখটা দেখিয়ে দিলে ভালো হয়। আমিও চেষ্টা করলাম যে তাদেরকে সম্মান জানানোর, তাদেরকে ভালোবাসা জানানোর, এবং তেনারা সকলেই জানেন যে আমি 5টি বছর কীভাবে ওনাদের পাশে বা জঙ্গিপুর লোকসভার পাশে রয়েছি, এবং আমার যে উন্নয়ন যেটা রয়েছে আর কি সাংসদ তহবিল থেকে সবটাই আমাদের বিধায়ক সহ এলাকাবাসী সকলেই জেনে গেছেন। সে থ্রু হার্ড কপি বা থ্রু সোশ্যাল মিডিয়া, সেই দিক থেকে সকলে অর্থবহ রয়েছেন। আমি যেমন আমাদের নেত্রী আমাকে দ্বিতীয়বারের জন্য যে আস্থা বিশ্বাস রেখেছেন, আমি ঠিক অনুরূপভাবে জঙ্গিপুর লোকসভাবাসীর প্রতি আমার সে আস্থা বিশ্বাস রয়েছে যে তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করে নিয়ে আসবেন, এবং আমিও সেই আহ্বান সকলের কাছে রাখছি যে আপনারা সকলে আমাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে নিয়ে আসুন, এবং যে আমার মানসিকতা যেভাবে ছিলাম আরও ভালোভাবে যেন থাকতে পারি, অর্থাৎ মানুষের খেদমত করার লক্ষ্যে, মানুষের সেবা করার লক্ষ্যে, আর মানুষের আপদে বিপদে যেন সবসময় পৌঁছতে পারি, সেই কাজ করার লক্ষ্যে আমাকে দ্বিতীয়বারের জন্য আপনারা পুনর্নির্বাচিত করবেন। দাদা, নাম প্রকাশের পর আপনারা যখন প্রার্থী তালিকা প্রকাশ হলো তারপর থেকে প্রায় 1 মাসের বেশি সময় ধরে তো বিভিন্ন এলাকায় ঘুরলেন, মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। কি মনে হচ্ছে রেজাল্ট কী হবে জঙ্গিপুরে? দেখুন, রেজাল্ট নিশ্চিত ইনশাআল্লাহ রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে আসবে। দাদা, তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক রয়েছে, একজন যদিও বাইরন বিশ্বাস পরে যোগদান করেছে, এবং ইমানি বিশ্বাসের যিনি দাদা তিনি কিন্তু দাঁড়িয়েছেন। অর্থাৎ আপনার ভোট কেটে কতটা ভোট কাটতে পারে এবং কতটা সমস্যা? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, যে কেউ দাঁড়াতে পারে। এবার থাকলো মানুষ কি চায়। এই যে আমি 5টি বছর মানুষের পাশে যেভাবে প্রতিদিন আমার নিজের ত্যাগ স্বীকার করে আমার প্রতিষ্ঠিত ব্যবসা থেকে সরে এসে আমি যে মানুষের কাজের জন্য যাই, মানুষের আপদে বিপদে পৌঁছায়, তো এটা তো মানুষ তো ভুলবে না। পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে, 2011 সাল থেকে আজকে আপনারাই বলতে পারবেন ভালো করে, আপনারা বিভিন্ন এলাকায় দেখছেন 2011 আগে কি ছিল, আজকে 2011 পরে আমরা কি উন্নয়ন পেয়েছি। আজকে রাস্তাঘাট থেকে আমরা স্কুল কলেজ থেকে আমরা পেয়েছি, চিকিৎসার ক্ষেত্রে সব রকম উন্নয়ন, শিক্ষার ক্ষেত্রে আমরা একসময় স্কুলে পড়েছি, আমাদেরকে টিউশন ফি দিতে হতো স্কুলে, আমরা তো বই খাতা কলম তো পেতামই না, ইউনিফর্ম পেতামই না, সবটাই নিজেদের করতে হতো। আজকে কিন্তু স্কুলে পড়তে হলে মমতা ব্যানার্জি বুঝেছেন যে এই শিক্ষায় শিক্ষিত করতে হলে
ওদেরকে এই সুযোগটা দিতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে যে মেয়েদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ মেয়েরা যেভাবে সুযোগ নিচ্ছে, তার মধ্যে একটা আমি উদাহরণ আপনাদের দিচ্ছি। উদাহরণ একটা ইনস্ট্যান্ট, আমি কয়েকদিন আগে আমার রঘুনাথগঞ্জ বিধানসভার একটা অঞ্চলে গিয়েছিলাম। তো ওখানে প্রচারে গিয়ে দেখলাম যে একজন আমাদের কর্মী একটা আক্রান্ত হয়ে ইনজুরি হয়েছে। আমি দেখতে গেলাম, তো উনি আমাকে বললেন, জানেন এমপি সাহেব, আমার সঙ্গে মন্ত্রী সাহেব ছিলেন, দুজনকে বললেন যে আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি, 2বারে আমি আমাদের মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী এবং রূপশ্রী, তার মাধ্যমে আমি আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি। তো আমি গর্বিত যে আমাদের যে মানে অভিভাবকের যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছে, তার নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। দাদা, আরেকটা বিষয়, গতকাল রাত্রিবেলাতে সাগরদিঘি বিধানসভা এলাকাতে জেলা পরিষদের যে দাঁড়িয়েছিলেন বিপ্লব, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় মানুষজন অভিযোগ করেছে যে সেই গাড়িতে মদ, মাংস এবং টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তারপরে ক্ষিপ্ত জনতা গাড়ি ভাঙচুর করে দিয়েছে। ওটা নাকি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা খবর। এটা ষড়যন্ত্র করে কংগ্রেস বা জোটের পায়ের তলায় মাটি সরে গেছে, যার জন্য তিনারা এরকম একটা এলিগেশন লাগিয়ে গাড়িটাকে ভাঙচুর করেছে। আমাদের পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আছে, তারা ঠিক ব্যবস্থা নেবে।